হ্যালো, আসসালামু আলাইকুম। এই তো শীতের মিষ্টি শীতের সবজি রান্না করব। আর শীতের দিনে সবজি খেতে অনেকই মজা লাগে। আর এই যে আদা বাটা, রসুন বাটা, হলুদ, মরিচ, লবণ, কাঁচামরিচ সব কিছু দিয়ে মাখিয়ে এখন আমি কালকে কেটে রেখেছিলাম যে সবজিগুলো সেগুলো দিয়ে দিব। দিয়ে আমি এটা মাখিয়ে নিব। আর আমি চলে আসলাম এলিজাস ব্লগ থেকে। এলিজা আক্তার রুমা। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। এবং শীতে আসলে শীত চলে আসছে। ভালোও লাগে শীতে, আবার ভয়ও লাগে আমার শীতটা। তো এই তো আমি সব মাখিয়ে এখন আমি এই পরিমাণ মতো পানি দিয়ে আমি রান্নার জন্য চুলায় দিয়ে দিব। আর আমি কখনো ভাত রান্না দেখাই না। এই যে আমার ভাতও হয়ে গেছে। আর এই চিংড়ি মাছটা আমি তরকারির মধ্যেই দিব, সবজিটার মধ্যে চিংড়ি মাছ বেছে আমি এই যে ভেজে নিচ্ছি একটু হলুদ দিয়ে, একটু লবণ দিয়ে ভেজে এখন আমি এটা তরকারির মধ্যে দিয়ে দিব। আমার তরকারিটা কিন্তু রান্না হয়ে গেছে। আজকে বেশি কিছু রান্না করব না। আর এই তো আবরের বাবা খেয়ে অফিসে চলে গেছে। এখন আমি বাবুকে খাওয়াবো, তারপরে আমি খাবো। এইভাবেই আমাদের সময় কেটে যায়। তো বিকালে আবার দেখা হবে যদি কোনো রেসিপি করি। তো বিকালে চলে আসলাম। আসলে বিকালে কি যে রান্না করব আসলে ভালো লাগে না, মনে হয় যে বসে বসে খাই। পেঁয়াজটা ভেজে নিয়েছি। বাবু বলল যে মাম্মাম লুডুস খাবো, তো লুডুস নেই, পাস্তা আছে। তো এই যে আমি কাঁচামরিচ, পেঁয়াজ, তারপরে ডিম, এটার মধ্যে লবণ সব কিছু দিয়ে আমি এখন এটাকে ভেজে এই যে পাস্তা আর আলু আমি আগে থেকে সেদ্ধ করে রেখেছি সেটা দিয়ে দিলাম। আর নামানোর আগে আমি একটু ম্যাগি মশলা দিব। ম্যাগি মশলা দিয়েও এটার সাথে মিক্স করে তারপরে একটুখানি হালকা হালকা একটু রান্না হয়ে যাওয়ার পরে যখন দেখবো যে না একটু ভাজা ভাজা হয়েছে তখনই নামিয়ে নিব। আর এই তো নামিয়ে নিয়েছি অলরেডি, টেবিলে পরিবেশনও করা হয়ে গেছে। আশা করি আপনারা সবাই আমার এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। ভয় দেখাচ্ছ কেন বাবা? হুম, তোমাকে ছবি তুলবো না? আম্মুর দিকে একটু তাকাও তো। ভালো লাগে। আচ্ছা বাবা, খেয়ে দেখো তো কেমন হয়েছে। হুম, গরম হয়েছে। তাকিয়েছো? কেমন হয়েছে রান্নাটা? যেহেতু আমার বাবু খাবে তাই আমি আসলে কোনো স্পাইসি কোনো সস ইউজ করিনি, যেমন চিলি সস বা টমেটো সস আমি দিইনি আসলে। কারণ ওর যদি খেতে ভালো লাগে আমি ওকে দিব, বাট এটার মধ্যে দিলে হয়তো বা ওর পছন্দ নাও হতো, যার কারণে আমি আসলে দিইনি। আপনারা চাইলে দিতে পারেন। আর আজকে এই তো এই তো আবরের পাপাকে অনেক মিস করছি। আর আজকে আমি অনেক দিন পরে দুপুরে ঘুমিয়েছি, বাবুও ঘুমিয়েছিল। আর ঘুম থেকে উঠে তো এই যে নাস্তা, আর আমি ডালিম ছুলেছিলাম, বাবু খায়নি, কিচ্ছু খেতে চায় না। আমি ওকে অনেক ফল টল আমার বাসায় সবসময় থাকে, বাট আমার ছেলে খায় না, এটাই সমস্যা। আমি সব কিছু কেটে ওর সামনে দেই আসলে, কিন্তু সে খেতে চায় না। পেয়ারাটা একটু খায় আমার ছেলে। হুম, আম্মুকে একটা থ্যাংক ইউ দাও। হুম, বলো। আসতে বলছো? তোমার কি মন খারাপ? কেন মন খারাপ কেন? কখন বাবা মারলো? ও আচ্ছা আচ্ছা, বাবা বলছে বাসায় কোনো সিভিট নাই। তাই? ও আচ্ছা, সকালবেলা বাবা তোমাকে কান্না করে রেখে গেছে তাই এই কথা বলেছো? অফিসে যাওয়ার সময় এরকম কান্না করলা কেন তুমি বাবু? তুমি তো জানোই বাবা প্রতিদিন অফিসে যায়। হুম হুম, খালি গাড়ি কিনে দিয়েছে? তাই? হুম, তবে সবাই আলু দিয়েছি। ঘুরতে নিয়ে যাব। আচ্ছা ঠিক আছে।
তো এই তো আমি আসলে ওকে শুধু যে মাছই খাওয়াই বা মাংস এরকম কিছু না, আমি সবই একটু একটু করে খাওয়ানোর চেষ্টা করি। আর আমরা যেহেতু 3 জন মানুষ, ওর বাবা বাসায় থাকে না, তো আসলে অল্প রান্না করলেই আসলে হয়ে যায় আমাদের। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ দিয়ে দাও বাবা।